ডাল, বেগুন ভাজা, শুক্তা খাওয়া হলো, সবজি খাওয়া হলো। করলা আনছো কি? বর্মাকে দাও দুটো করলা, রান্না করবো আমি। করলাগুলো একদম টাটকা টাটকা, দুটা দিলেই হয়ে যাবে। ভাজা ছাড়াই তোমার খাও, তুমি শুধু আমাকে ব্যাটে দাও একটু। এই যে এখান থেকে কাটো, এতটুকু কাটে শুক্তায় 4 খণ্ড করে দিয়ে দাও। আরে শুক্তা করো, ডাল আর বেগুন ভাজা, পনিমনি আনতে হবে না। ছাড়ো, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম। আপনাদের সবাইকে জানাই আমার পরিবারের অনেক অনেক স্বাগত। যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা। দিনটি ছিল শনিবার, সকাল থেকেই কিন্তু একটা বাজারের ধুম, কারণ স্যাটারডে ছুটি ছিল। আর এই যে অনেক রকম সবজি বাজার করে নিয়ে এসে মেঝেতে মেলে দিয়েছে। ওদিকে বড় মা কাঁঠাল কাটছে, আর এই সবজির ট্রলিতে আমার বর সব সাজিয়ে রাখছে, আর আমি কিন্তু ভিডিও করছিলাম। স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে আমার বরের ছুটি থাকে, আর সেই দিনই অনেক করে বাজার করে নিয়ে আসে, মোটামুটি 7 দিন চলে যায়। তো যাই হোক, এই ট্রলিতে যা যা আটবে মোটামুটি সাজিয়ে রাখবে, আর বাদ বাকিটা কিন্তু অন্য কোনো ঝুড়িতে রাখতে হবে। শনিবার কিন্তু আমার নিরামিষের দিন। শনিবারে আমি কোনো আমিষ খাবার বাড়িতে ঢোকাই না। তো সেখান থেকে আজকে নিরামিষ হবে, কাঁঠালের তরকারি, ছোলার ডাল, শুক্তো, বেগুন ভাজা এসব রান্না হবে। এসব নিয়ে আলোচনা হচ্ছে। বলেছিলাম শুকনো লঙ্কা গুঁড়া করব, নিয়ে এসছে অনেকগুলো শুকনো লঙ্কা। আর এখানে ঘরে এসে সব জিনিসপত্র ও গুছিয়ে রাখছে। তো এই কাঁচা কলাটা শুক্তোর মধ্যে দেব। ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল প্রেসারে, আর এখানে পোস্ত আর আদা। তো এটা বাটা হবে, এটা পাটায় বাটা হবে শুক্তোর জন্য। ওদিকে ছোলার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ফাটা ফাটা হয়ে সেদ্ধ হয়েছে। আর এখানে আমি একটা কাটা দেব, তাহলে কিন্তু আধা ভাঙা হয়ে থাকবে। ছোলার ডালটা একটু পাতলাই করব, কারণ লুচি টুচি দিয়ে খাওয়া হবে না। আর এখানে সম্বারের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে এসব নিয়ে নিয়েছি। চলো ডালটা সম্বার দিয়ে দিই। দুনিয়ার বাসন বের করে, একটা চোখে দেখে না যে কি। আমি ছোলার ডালে একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। তোমরা কি এভাবে রান্না করো? জানাবে কমেন্ট করে। আর এইদিকে আমি করলাটা ফ্রাই করে আজকে ভেজে নেব। তো করলাটা ভেজে কিন্তু আমি শুক্তো করবো আজকে। এই যে শুক্তোগুলো, সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে।
করলার সাথে আমি কিন্তু বড়িগুলো ভেজে নিলাম। শুক্তোতে একটু বড়ি দিলে বেশ ভালো লাগে। আজকে আমি অন্য কোনো সবজি আর ভাজবো না, করলাটা তিতে লাগে তো ওই জন্য ভেজে নিলাম, তাহলে কিন্তু একটু কম তিতা লাগবে। আর সবজিগুলো সব ফ্রাই করে ভেজেও করা যায়, তো আজকে করব না, একখানে সব ভেজে রান্না করব। তো চলো, শুক্তোটা রান্না আমার হয়ে গেছে। আর চটজলদি দেখে বলে ফেলো তো শুক্তোটা কেমন হয়েছে। ভাত বসায় দাও। ঠিক আছে, লবণ শুক্তো লবণ মিষ্টি চিনি দিচ্ছ তো, হালকা চিনি দাও, শুক্তো মিষ্টি মিষ্টি হবে তো। চিনি দেওয়ার দরকার হয় না, লঙ্কা যদি না দাও চিনি কেন দিবা। এখানে বেগুন কেটে হলুদ লবণ আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে তেলে দিলে কিন্তু কম টানবে, না হলে বেগুনে অনেক তেল লেগে যায়। আর চলো, কাঁঠালটাও এই যে মোটামুটি রান্না হয়ে যাচ্ছে, কষাচ্ছি। তো কাঁঠাল তো না, এখন এঁচড় বলে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এঁচড় রান্না আমার কমপ্লিট হয়ে গেল। একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আজকে শনিবার, নিরামিষভাবে রান্না করেছি। তা আমি খুব একটা কিন্তু ভালো রান্না করতে পারি না এঁচড়। তো চলো এটাকে সার্ভ করে নিই, দেখা হচ্ছে বিকেলবেলায়। শনিবারে বেলা 3টে থেকে থাকে সিজার টিউশন। তো আজকে আমার পাটা ভালো না জন্য স্কুটি নিয়ে, আমরা বাইক নিয়ে বেরোইনি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো সিজাকে টিউশনে দেব, দিয়ে আমরা একটু টুকটাক কাজকর্মগুলো সেরে নেব। তো কালকে সিজার স্কুলের একটা অনুষ্ঠান রয়েছে। তো চলো, সিজাকে টিউশনে দিয়ে আমি একটু কেনাকাটা করব। गुस्ताखियां कर रही है आज क्यों, थोड़ी सी तेरे नाम की मुझको दे तू आरज़ू, तुझ में मैं जी लूं यही बाहों में तेरे। সিজাকে টিউশনে নামিয়ে দিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে আবার কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখতে দেখতে সূর্য কিন্তু প্রায় ডুবন্ত, মানে এখন প্রায় বিকেল 5টার কাছাকাছি হয়ে গেছে। মেন রোড পার হচ্ছিলাম, দেখলো টেকনো ইন্ডিয়ার ব্যানার পড়েছে। ওদের যে গ্র্যান্ড ওপেনিং ডে, তার জন্য কিন্তু গোটা গঙ্গারামপুর শহরে জায়গায় জায়গায় এরকম বড় বড় ব্যানার টানিয়ে দিয়েছে। আর এই যে আমাদের চৌমাথা, এটা অনেকেই আমার ভিডিওতে দেখেছো। তো এখন রাস্তা পার হব। रोशन से हुए अभी अभी तो हम जरा सा सवर से गए, इतनी भी जल्दी क्या बिखर जाए ना कोई, तू जरा धीरे धीरे से। খাও তো নাই
শপিং করতে দোকানে ঢুকলাম, এরপর সৃজাকে নিয়ে কিন্তু সোজা বাড়ি যাব। তো বন্ধুরা, আজকে শনিবারের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।